নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের চানা পনির মশলা করে দেখাবো। কাবলি ছোলাগুলোকে আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আজকে আমি প্রেসারে 7 থেকে 8খানা সিটি দিয়ে নিয়েছি। সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছিলাম একটু লবণ, যাতে ভেতরে ভালো করে লবণটা ঢোকে। এমনভাবে সেদ্ধ করেছি যাতে পুরো গলে না যায়, আবার শক্তও না থাকে ভেতরে। আর নিয়ে নিয়েছি পনিরটাকে প্রথমে আমি উষ্ণ গরম জলে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর ছোটো ছোটো এরকম টুকরো টুকরো করে কেটে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আছে কাজু, চালমগজ আর পোস্ত পেস্ট, আর নিয়ে নিয়েছি টমেটো পেস্ট, আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ পেস্ট। কড়াইয়ে নিয়ে নিয়েছি সাদা তেল, আর নিয়ে নিয়েছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এইবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে নেব। এক এক করে দিয়ে দিলাম আদা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এদিকে কাজু, চালমগজ আর পোস্ত বাটা সব দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম মিট মশলা আর জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে সবগুলো একসাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হলে আমার যে কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছিলো। এবারে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা। এবার একসাথে খুব ভালো করে আবারও কষিয়ে নেব, তারপরে জল দিয়ে নেব। কাবলি ছোলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে একদম। এবার জল দিয়ে নেব। এক্সট্রা কোনো বাইরের জল দেব না, এই ছোলা সেদ্ধ করা জলটাই দিয়ে দেব। কাবলি ছোলাটা জল দেওয়ার পরে একদম ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে নেব। ভেজে রাখা পনিরগুলো দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আর ঘি। একটু ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে নেব। একদম রেডি আমার চানা পনির মশলা। বন্ধুরা, চানা পনির মশলার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো। অসাধারণ লাগে খেতে, রুটি, পরোটা, লুচির সাথে ভীষণ ভীষণ ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে রাতে রুটির জন্য বানাই, রুটির সাথে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব পছন্দ করে চানা পনির মশলা।